যে এই রাজ্যে নয় ভারতবর্ষের মধ্যে বিজেপির সরকার গত 5 বছর ধরে শাসন ব্যবস্থায় আছে এবং এই সরকার 5 বছরে আমাদের জন্য কি করেছে সেই কথাগুলো আমাদের ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে। মোদিজি গত পার্লামেন্ট নির্বাচনের আগে উনি ভারতবর্ষের মানুষকে বলেছিলেন যে কংগ্রেস 60 বছরে সে যে কাজটা করতে পারেনি সেই কাজটা মোদিজি 5 সাল में कर देंगे। আমি কিন্তু কায়দা করে বলবো না, এটা মোদিজিরই বক্তব্য ছিল। উনি বলেছিলেন যে कांग्रेस ने 60 साल में जो काम नहीं किया हम 5 साल में करके दिखाएंगे। এবং কংগ্রেসের জন্য এখানে তো অনেক যারা বিজেপি করছে, ইরাকি দাস চৌধুরী পিনু যিনি আপনাদের আমাদের এমএলএ, সেও তো একটা কয়েক মাস আগে বা কয়েক বছর আগে সে কংগ্রেসেরই ওয়ার্কার ছিল। আমি যখন প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, পিনু সেখানকার একজন কংগ্রেস ওয়ার্কার ছিল, তার বাড়িতে আমার ইসলামের ব্যবস্থা ছিল। কংগ্রেসম্যান, কিন্তু হঠাৎ করে গত পার্লামেন্ট নির্বাচনের আগে এবং তার পরবর্তী সময় গত বিধানসভা নির্বাচনে বিজেপি চলো পাল্টাই বলে এই রাজ্যে একটা স্লোগান তৈরি করে এবং বহু প্রতিশ্রুতি আপনাদের কাছে আমাদের কাছে ওরা রেখেছে। ভিশন ডকুমেন্ট দিয়ে বলেছে মানুষকে যে ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা হবে, প্রতিটি ঘরেই চাকরির ব্যবস্থা হবে। মহারাজা বলে গেছেন যে মিস কল দিলেই নাকি চাকরি হবে। আমি আপনাদের স্মরণ করে বলতে চাই, আবার আপনারা মিস কল দিয়ে দেখুন চাকরি পান কি। স্মার্টফোন দেবেন বলেছেন, কিন্তু বলতে হয় স্মার্টফোন কি। আপনারা তো জানেন স্মার্টফোন কি। স্মার্টফোন মানে ওই ফোনটা একটু স্মার্ট। এ লিখার পরেই দেখবেন এনিমেল চলে আসছে, এস লিখার পরে একটা কিছু আসছে, ক্যামেরা দিয়ে আপনি ফটো তুলতে পারছেন, হোয়াটসঅ্যাপ করতে পারছেন, এটা হলো স্মার্টফোন। বিজেপি 1 বছর সরকারে স্মার্টফোন তো দূরের কথা, একটা নন স্মার্টফোনও আপনাদের কাছে দেননি, কিন্তু তার তো জবাব দিতে হবে আমাদের। ভিশন ডকুমেন্টে ওনারা বলেছেন গরিব মেহনতি মানুষের জন্য, এখানে যারা মজদুর শ্রেণীর মানুষ রয়েছেন তাদের জন্য 240 টাকা থেকে জায়গার মজুরি বৃদ্ধি করে সেটাকে 350 টাকা বা 340 টাকা করার কথা। তারা কি করেছে? এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার আমাদের সময় এসে গেছে। কর্মচারী বন্ধুদের বলছি, আপনারা সবাই চলুন পাল্টাই। এই পাল্টাই স্লোগানে আপনারা সামিল হয়েছেন। ওনারা কি বলেছিলেন? ওনারা বলেছিলেন আপনারা সপ্তম পে কমিশন পাবেন, কিন্তু সেই সপ্তম পে কমিশনে আপনারা কি পেয়েছেন? নাথিং। আপনাদের দিয়ে দেওয়া হলো না, আপনাদের কোনো অ্যালায়েন্স নেই। সরকার বলছে যে আমরা আরো বেশি করে যখন ট্যাক্স দিতে পারবো, সেই ট্যাক্স যখন কালেকশন বৃদ্ধি পাবে তখন আপনাদের নাকি অ্যালাউন্স দেবে। এই ট্যাক্স কোথা থেকে আসবে আপনারা জানেন? এই ট্যাক্সটা আসবে মদ বিক্রি করে। বিপ্লব বাবু বলেছেন, এটা আমার কথা না, অ্যাসেম্বলিতে বিপ্লব বাবু কইছেন ওই ট্যাক্স বেশি কইরা মদ বিক্রি করে আমরা ট্যাক্স দেব, আর ওই ট্যাক্সটা পাই দেব কর্মচারীদেরকে দিয়ে আর অ্যালাউন্স দিবেন। তাহলে ত্রিপুরা রাজ্যের মানুষকে একদিকে উনি বলছেন নেশা মুক্ত ত্রিপুরা করতে দিব, ত্রিপুরাতে কেউ নেশা করতে পারবে না। পুলিশদের দিয়ে আমাদের যারা প্রশাসনে রয়েছেন তাদেরকে দিয়ে এই গাঁজা চাষ বন্ধ করছে একদিকে, আর একদিকে বিপ্লব বাবু বলছেন
বেশি করে আপনারা মদ খান, মদ খেয়ে বেশি ট্যাক্স দেন, তারপরে ত্রিপুরার কর্মচারীদের জন্য আমরা আরো বেতন বৃদ্ধি করতে পারবো কিনা তা দেখছি। এই যে অবস্থা ত্রিপুরা রাজ্যের মধ্যে, ত্রিপুরা রাজ্যে আজকে কৃষক, আরে আপনারা এখানে যারা আছেন ব্যবসায়ী, আপনাদের ব্যবসা নাই। চৈত্র মাসের সময় আমরা দেখি, আমি ত্রিপুরার ছেলে, ত্রিপুরাতে আমরা দেখেছি চৈত্র মাস পরে চৈত্র মেলায় কত আনন্দে মানুষ ডিবেটে কত কিছু সেলস হয়, সেখান থেকে আপনারা জিনিসপত্র কিনে থাকেন, কিন্তু পয়সা নাই হাতে, কিনতে পারছেন না, চেহারা শুধু দেখে আপনারা হাঁটাহাঁটি করছেন। এই যে অবস্থা ত্রিপুরার মধ্যে কেন হয়েছে? আর এই প্রথম পৃথিবীর মধ্যে মানুষ শুধু গরিব হয় নাই, ব্যাংক পর্যন্ত গরিব হয়ে গেছে এই মোদির কারণে। ডিমনিটাইজেশনের পরে আপনি যান ব্যাংকের এটিএম এ চলে যান, ব্যাংকের এটিএম বলছে টাকা নেই, পাশের আরেকটা এটিএম এ চলে যান। এই ভূভারতে প্রথমবার শুধু মানুষ না, শুধু ব্যবসায়ী না, আজকে ব্যাংক পর্যন্ত গরিব হয়ে গেছে। মোদিজি শুধু কথা বলছেন, গতকাল এসে ত্রিপুরা রাজ্যের মন্ত্রী বলছে, কি বলেছে? আমি ত্রিপুরা রাজ্যের চুকিদার, সারা উত্তর পূর্বাঞ্চলের চুকিদার, মানুষকে সুবিধা করে দেওয়ার জন্য আমরা অনেক পদক্ষেপ গ্রহণ করছি। কি করেছেন? কাদের জন্য করেছেন? বেকারদের 2 কোটি চাকরি দেবেন উনি। আমার ত্রিপুরা রাজ্যের মানুষের চাকরি হওয়ার কথা ছিল, কোথায় পেয়েছেন আপনারা চাকরি? এই কথাগুলো আমাদের আজকে মনে রাখতে হবে।